আমি জানতে চাচ্ছি যে ফ্যামিলি কার্ডের ফাইন্যান্সিংটা কিভাবে হবে এবং এটার সাথে নারী ক্ষমতায়নের কি সম্পর্ক, এবং এর দ্বারা নারীরা কি শুধু সুবিধাভোগী হবে না প্রকৃতপক্ষে সমাজে নারীরা ক্ষমতায়নও হবে? আপনি জিজ্ঞেস করেছেন যে বাজেটটা কোত্থেকে আসবে। এই মুহূর্তে বাংলাদেশে সোশ্যাল সেফটি নেটওয়ার্কের আমার যতটুকু ধারণা হচ্ছে 138টা প্রজেক্ট কাজ করছে, বিভিন্ন আন্ডার প্রিভিলেজ যারা মানুষ আছে তাদেরকে দিচ্ছে। কিন্তু আপনি যদি খেয়াল করেন ভালো করে, যদি খোঁজ করেন ভালো করে, আপনি দেখবেন যে 138টা পরিবারের মধ্যে যে কয়েক কোটি মানুষ আছে, অনেকেই আছে যাদের যেটা পাওয়ার উচিত না তারা সেটা পাচ্ছে, যাদের যেটা। এবং বিভিন্ন মিনিস্ট্রির 138টা প্রজেক্ট চলছে, হেফাজতলি চলছে, কোনো এটা নেই। এক এক মিনিস্ট্রি এক একটা পরিকল্পনা হলো, চালু করলো। কাজে আমরা এই পুরো রিসোর্সগুলোকে এক জায়গায় নিয়ে আসতে চাইছি। এটা গেল এক নম্বর। আমরা আমাদের নিজস্ব রিসোর্স থেকেই এই রিসোর্সটাকে বের করে নিয়ে আসবো। আমরা 138টার অনেকগুলোর হয়তো প্রয়োজন নেই, যেগুলো অ্যাসেনশিয়াল। আপনার পরিকল্পনা অনুযায়ী কাজ করলে, রিসোর্স ব্যবহার করলে, যেখানে মানুষ এম্পাওয়ার্ড হবে, নারীরা এম্পাওয়ার্ড হবে, সঠিকভাবে রিসোর্সটা রাষ্ট্রের দেশের কাজে লাগবে, আমরা সেই জিনিসটাকে ওইভাবে গড়ে তুলতে চাইছি। আচ্ছা, এবার আপনি হয়তো একটা প্রশ্ন করতে পারেন যে এটা কারা পাবে। নিশ্চয়ই এটা আপনার একটা প্রশ্ন ছিল বা আসছে। আমরা প্রথমে এটা শুরু করতে চাইছি আন্ডার প্রিভিলেজ যেই জায়গাগুলো আছে, ডিপ্রাইভ যেই জায়গাগুলো আছে, সেখানকার ফ্যামিলি, নারী বা গৃহবধূ যারা আছে তাদেরকে দিয়ে। এটা একজন কৃষকের ওয়াইফ উনি যেমন পাবে, একজন ভ্যান চালকের ওয়াইফ উনি এটা পাবে, একজন ইমাম সাহেবের ওয়াইফ উনি এটা পাবে, একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের ওয়াইফ উনি এটা পাবে, এটা ইউনো সাহেবের ওয়াইফ উনিও পাবে, একজন মুদির দোকানদারের ওয়াইফ উনিও পাবে, এটা ইভেন আপনিও পাবেন। বাট আপনার ক্ষেত্রে বা ইউনো সাহেবের ওয়াইফের ক্ষেত্রে বা ডিসি সাহেবের ওয়াইফের ক্ষেত্রে এটা হয়তো প্রযোজ্য না। আপনি স্বাভাবিক ওই সুবিধাটা নিতে চাইবেন না। আপনার নিজেরও তো দেশকে কিছু দেবার আছে, আপনি ওই স্যাক্রিফাইসটা করেন। অর্থাৎ এটা যেহেতু আপনার প্রয়োজন না, 2,500 টাকা না হলেও আপনার চলবে, আপনার এইটুক স্যাক্রিফাইস করার মতন শক্তি আপনার আছে, সামর্থ্য আপনার আছে, মানসিকতা আপনার আছে। আমরা সেই জন্য ধরে নিচ্ছি যে যাদের এটা প্রয়োজন নয় তারা এটা নেবে না। এখন প্রশ্ন করতে পারেন যে কেন আমরা তাদেরকে এরকম সবার জন্য কেন দিচ্ছি। দেখুন, ছোটবেলা সবারই ছিল, আমারও ছিল, আপনাদের প্রত্যেকে আছে। বাবা মা যখন বলতো এই ওই দিক যাবা না, তখন কিন্তু ওই দিকে যাওয়ার জন্য মাথাটা খারাপ হয়ে যেত, রাইট? ওই দিকে যাওয়ার জন্য মাথাটা খারাপ হয়ে যেত, না ওই দিকেই যেতে হবে, মানা করলো কেন? আপনি যখন এটার সিলেকশন দিয়ে দেবেন যে এ পাবে আর এ পাবে না, যে পাবে তো পেচ্ছা, যে পাবে না কি ব্যাপারটা এটা দেখতে হবে, পেতেই হবে অ্যাট এনি কস্ট। সেই জন্য আমরা বিষয়টাকে ইউনিভার্সাল করতে চাইছি, জেনারেল করতে চাইছি। অর্থাৎ আপনি যখন জানেন আপনি পাবেন, আমরা ধরে নিচ্ছি স্বাভাবিক নিয়মে, তার ফলে করাপশনের বিষয়টা কমে আসবে। 100% বন্ধ হবে আমি সেই কথা বলছি না, বাট কমে আসবে, যেহেতু তখন ধাক্কাধাক্কিটা হবে না, আরে আমাকে দিতেই হবে, পেতেই হবে, এই মানসিকতা থেকে বেরিয়ে আসবে এবং আমাদের ধারণা করাপশনের পসিবিলিটিটা অনেক কমে আসবে। প্রথমত আপনি টাকা দিলে ক্যাশটা সে পাচ্ছে। আমাদের স্টাডি বা রিসার্চ যেটা বলে যে একজন নারীর কাছে যদি গৃহবধূ, সোজা কথা মানে ফ্যামিলি যে ওয়াইফ, তার হাতে যদি আপনি একটা রিসোর্স দেন, তাহলে যদি আপনি ক্যাশ দেন, সেইটা সে প্রথমে কোথায় কোথায় খরচ করতে পারে। আমরা ছেলেদের ক্ষেত্রে দেখেছি পকেটে টাকা থাকলে দোস্ত চলে আয় গল্প করি, কিছুক্ষণ পরে টাকাটা নাই, শেষ হয়ে যাচ্ছে। কিন্তু একজন নারীর ক্ষেত্রে, বিশেষ করে গৃহবধূর ক্ষেত্রে যখন আমরা দিচ্ছি টাকাটা, তখন আমরা দেখছি যে উনি টাকাটা খরচ করছেন প্রথমত তার ফ্যামিলির হেলথের পিছনে, যদি তার সেই সেন্সটা থাকে উনি হেলথের পিছনে। দ্বিতীয়ত অধিকাংশ নারী দ্বিতীয় জায়গায় খরচ করছে সেটা হচ্ছে তার বাচ্চাদের এডুকেশনের পেছনে। থার্ড যে জায়গাটায় সে টাকাটা খরচ করবে সেটা হচ্ছে যে ছোট ছোট জায়গায় সে ইনভেস্ট করবে, 5টা বা 10টা মুরগি কিনবে বা 2টা ছাগল কিনবে, এই ধরনের ছোট ছোট, অথবা একটা সেলাই মেশিন কিনবে, সে যদি সেলাইয়ের কাজ জানে, সে টাকাটা ইনভেস্ট করে। অর্থাৎ সে যে টাকাটা ইনভেস্ট করছে ওটা তার লোকাল ইকোনমিতে, গ্রাম, ইউনিয়ন, উপজেলা বা থানা বা পৌরসভা, এই লোকাল ইকোনমিতে ওটা রোটেট করছে ইকোনমিতে। আচ্ছা, এখন আপনি বলেন, আচ্ছা এখন আসেন এটা টাকার ক্ষেত্রে। আর যদি আপনি ফুড, এসেনশিয়াল ফুড আইটেম তাহলে দেন, তাহলে সংসার চালানোর জন্য তো তার একটা খরচ লাগছে, তার খরচটা তাকে দেওয়া হচ্ছে যে ঠিক আছে তুমি এইভাবে সংসার চালাও, এই টাকা। ধরেন তার সংসার চালাতে মাসে হয়তো এখন যে যত দাম জিনিসপত্রের, 5-6 জনের যদি পরিবার হয় মিনিমাম 5-7 হাজার টাকা তো লাগেই, মিনিমাম 5-7 হাজার টাকা লাগে অন অ্যান এভারেজ। তো এখন তাকে যদি আপনি 2 থেকে 2,500 টাকা ক্যাশ বা এসেনশিয়াল ফুড আইটেম দেন, তাহলে কি হচ্ছে,
তার যেই টাকাটা সেখান থেকে সে হয় সেভ করতে পারছে বা যেভাবেই হোক সেভ হচ্ছে, তো তার হাতে কিছুটা হলো টাকা জমা হচ্ছে, সেই টাকাটা সে তখন ওই ইনভেস্টমেন্ট থেকে শুরু করে ওই কাজগুলোতে সে ওই টাকাটা তখন বিনিয়োগ করবে তার বাচ্চাদের এডুকেশনের পিছনে, তার ফ্যামিলি হেলথের পিছনে এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। স্বাভাবিকভাবেই যখন আস্তে আস্তে একজন নারীর কাছে এই হতে পারে এটা ক্ষুদ্র অ্যামাউন্ট, কিন্তু এরকম ক্ষুদ্র অ্যামাউন্ট আস্তে আস্তে জমতে শুরু করবে, তখনই কিন্তু মানুষ তাকে, একটু আগে যেই কথাটি বলেছি, কথাটি শুনতে হয়তো কারো কারো কাছে খারাপ থাকতে পারে, বাট এটি হচ্ছে বাস্তব। আপনার কাছে যখন রিসোর্স থাকে তখন আপনাকে সবাই সম্মান করবে, কাজেই তখন সে নারীটার মর্যাদা বৃদ্ধি পাবে, তার আত্মবিশ্বাসটা বৃদ্ধি পাবে। প্রথম 6 মাসে কিচ্ছু হবে না, প্রথম 1 বছরেও কিছু হবে না, প্রথম 2 বছরেও কিছু হবে না, 3, 4, 5 বছর পরে গিয়ে কিন্তু আস্তে আস্তে পরিবর্তনটা আসবে, ধীরে ধীরে পরিবর্তনটা আসবে। অর্থাৎ তার ইনভেস্টমেন্ট তাকে যখন আস্তে আস্তে রিটার্ন দিবে, সে কনফিডেন্ট হবে। আপনার পকেটে যদি 100 টাকা থাকে, আপনি যে পরিমাণ কনফিডেন্ট হবেন, আপনার পকেটে যদি 10,000 টাকা থাকে, আপনার কনফিডেন্সের পরিমাণটা অনেক বেশি হবে, তাই নয় কি? নর্মাল হিউম্যান সাইকোলজি। কাজেই ধীরে ধীরে কিন্তু তার পুঁজির পরিমাণ যত বাড়বে সে তত কনফিডেন্ট হবে। একই সাথে তার পরিবার সুস্থ থাকছে, পরিবার সুস্থ থাকলে কিন্তু সে কনফিডেন্ট থাকছে, হাসি খুশি থাকে। একই সাথে যখন সে দেখছে যে তার ছেলেমেয়েরা আস্তে 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 পড়ালেখায় ভালো করছে, এগিয়ে যাচ্ছে, ওইটা মা হিসেবে তাকে আরো কনফিডেন্স দিবে, মা হিসেবে তাকে আরো কনফিডেন্স দিবে। ওটা আমরা যদি এভাবে পুরো জিনিসটাকে আমরা কল্পনা করি, এভাবে যদি আমরা প্ল্যান করি, এভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখবেন 5 থেকে 7 বছর পরে ওই গ্রামের ওই পরিবারটি না, ওই গ্রামের 10টি পরিবার এরকম মোটামুটিভাবে হেলদি, উইথ এ বেসিক এডুকেশন ব্যাকগ্রাউন্ড অ্যান্ড উইথ এ ফাইন্যান্সিয়াল ক্যাপেবিলিটি। আপনি 10টি পরিবার ওই গ্রামের, ওই ইউনিয়নে 5টি গ্রাম আছে, প্রত্যেক 5টি গ্রামই আস্তে আস্তে ওরকম সেলফ সাফিসিয়েন্ট বা ইন্ডিপেন্ডেন্ট বা ওরকম পরিবার হলো। এইভাবে আপনি একটি গ্রাম, একটি ইউনিয়ন, একটি উপজেলা, এইভাবে জেলা এবং সামগ্রিকভাবে ধীরে ধীরে দেশ চিন্তা করেন। আস্তে আস্তে 4 কোটি পরিবারের যদি আপনি 2 কোটি পরিবারকে, 1.5 থেকে 2 কোটি পরিবারকেও যদি আপনি এই পর্যায়ে নিয়ে আসতে পারেন, অর্থাৎ 5 বছর পরে প্রত্যেকটি পরিবার, 4 কোটি আমরা বাদ দিলাম, প্রত্যেকটি পরিবার যদি ঠিক শৌখিনতার বশেও মিনিমাম 1-1.5 হাজার টাকাও যদি শৌখিনতার বশেও খরচ করতে পারে, সেই ক্যাপাসিটি যদি তাদের থাকে, তাহলে আপনি চিন্তা করেন ইকোনমির গ্রোথটা কত বড় হচ্ছে। ইকোনমির গ্রোথটা, অর্থাৎ ঠিক আছে, পরিবার পরিজনদেরকে নিয়ে মার্কেটে গেল, কিছু কিনলো, পরিবার পরিজনদেরকে নিয়ে কোথাও বেড়াতে গেল, রেস্টুরেন্টে খেলো, হোটেলে খেলো, তার মানে চিন্তা করেন ইকোনমিটা কত বড় হচ্ছে, কত স্ট্রেনদেন হচ্ছে, আমরা একে অপরকে সহযোগিতা করছি। এটাই হচ্ছে ফ্যামিলি কার্ডের মূল লক্ষ্য।